হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবারও আরেকটা প্রশ্ন সলিউশন করতে চলে আসলাম। প্রাইমারি পরীক্ষা, এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল 2019 সালের তৃতীয় ধাপে 21/6/2019। তো এই পরীক্ষার ইংরেজি অংশটা থেকে যে প্রশ্নগুলো এসেছিল তার কিছু প্রশ্নের ব্যাখ্যা সহ সুন্দর করে সলিউশন করে দেব। তো ক্লাসটা শুরু করি। আমাদের একটা প্রশ্ন ছিল, all of the people at the conference all of the people at the conference are, এখানে ড্যাশ ছিল, অপশন দেওয়া ছিল ম্যাথমেটিক টিচার, ম্যাথমেটিক টিচার, সাপোজ আমরা তিনটা অপশন নিয়ে টেস্ট করি, আমাদের সঠিক অ্যান্সারটা কি হবে। এখানে আছে ম্যাথমেটিক টিচার, তারপর আছে ম্যাথামেটিক্স টিচার। এই ডিফারেন্সটা হচ্ছে যে এখানে এই জায়গায় ডিফারেন্স, এই জায়গায় ডিফারেন্স। তো এখন এর সঠিক অ্যান্সারটা কি হবে? সঠিক অ্যান্সারটা আমরা বের করতে হলে আমাদের যেটা জানতে হবে, ম্যাথামেটিক্স একটা কি সাবজেক্ট, সেজন্য এর হচ্ছে ম্যাথামেটিক্স। যখন কোনো সাবজেক্ট হয় তখন ম্যাথামেটিক্স TICS হবে, ম্যাথামেটিক্স। এবং আর একটা অংশ এখানে আছে টিচার কি টিচারের সাথে এস হবে কি এস হবে না? হ্যাঁ, এটা আমাদের কনফিউশন হতে পারে। কেননা টিচার এস হবে কি হবে না এটা জানার জন্য আমাদের জানতে হবে যে টিচারটা কাউন্টেবল নাউন কি আনকাউন্টেবল নাউন। অবশ্যই টিচার কাউন্টেবল নাউন হলে তার সাথে এস যোগ হবে। তো আমরা অপশনে তাহলে আমাদের এইটা পাচ্ছি না, এখানে এস নাই, এখানেও এস নাই, এটা এস আছে কিন্তু এইটাই নাই, এই ক্ষেত্রে এস আছে এবং এটাও আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে সি। এভাবে আপনাদের আরও অপশনও দেওয়া থাকতে পারে ভুল করে। তো আমরা এখন ঠিক ক্লিয়ার হয়ে যাবে যে ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট এবং টিচার কাউন্টেবল নাউন, এজন্য এর সাথে এস যোগ হবে। ক্লিয়ার? এবার আমরা আরেকটা প্রশ্ন দেখব। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এটা একটা ট্রান্সলেশন থেকেও যে প্রশ্ন আসে, আমি এর আগের আমার একটা ক্লাসে প্রিপারেশন সম্পর্কে নেওয়ার সময় ওখানে বলেছি ট্রান্সলেশনটাকেও গুরুত্ব দিতে হবে। অপশন আছে দি অথরিটি criticize him, বিতে আছে দি অথরিটি took him to book। সি অপশনে আছে দি অথরিটি took him to task। আরও অপশন থাকবে, তা আমরা এই তিনটা থেকেই আমাদের অ্যান্সারটা খোঁজার চেষ্টা করি। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো,
তাহলে এই সেন্টেন্সটা বোঝা যাচ্ছে যে পাস্ট টেন্সের সেন্টেন্স, দি অথরিটি ক্রিটিসাইজ হিম, এটা একটা সেন্টেন্স। তারপরে দি অথরিটি টুক হিম টু বুক, দি অথরিটি টুক হিম টু টাস্ক। এখানে মোটামুটি ক্রিটিসাইজ এটাও কিন্তু অনেকটা প্রায় অ্যান্সার হওয়ার মতো, কিন্তু এখানে যেটা টেস্ট করার অ্যাপ্রোপ্রিয়েটভাবে টেস্ট করতে হবে সেটা হচ্ছে যে এখানে একটা ফ্রেজের ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে টুক হিম টু বুক এটা হবে না, এটাও হবে না। দি অথরিটি টুক হিম টু টাস্ক, টুক হিম টু টাস্ক এটা একটা ফ্রেজ, এটা দ্বারা বোঝাচ্ছে তিরস্কার করলো। এখানে ফ্রেজটাকে বেশি ইম্পর্টেন্ট দিতে হবে, ঠিক আছে। এখানে এটা চেঞ্জও থাকতে পারে, যাক বিভিন্নভাবে থাকতে পারে আর কি ভুল করার জন্য। তো আমাদের অ্যান্সার হবে এটা। এখান থেকে এই প্রশ্নটা আবার আরেকভাবেও আসতে পারে, যেমন ব্রিং টু বুক, হ্যাঁ, এই যে এখানে যে ছিল টুক হিম টু বুক, এই জায়গাটায় যদি ব্রিং আসতো, ব্রিং টু বুক, এটা মানেও কিন্তু রিবিউক বা তিরস্কার করা, এটা একটা ফ্রেজ, এটাও কিন্তু আসতে পারত, সেক্ষেত্রে এটাও অ্যান্সার করা যেত। ওকে, আমাদের আর একটা প্রশ্ন ছিল, the ambassador called dash the president. অপশন ছিল ইন, বিতে ছিল অন, সিতে ছিল অ্যাট, ডিতে ছিল আপন। তো ডিটা একটু নিচে লিখে এখানে একটা প্রিপোজিশনের অর্থাৎ গ্রুপ ভার্বের ব্যবহার বা প্রিপোজিশনের ব্যবহার। দি অ্যাম্বাসেডর কল্ড ড্যাশ দ্য প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছিল অর্থ হবে। এবং সাক্ষাৎ করার ইংলিশ কি? কল ইন মানে কিন্তু সাক্ষাৎ করা না, ডাকা। তারপরে কল অন, এখানে অ্যাড ছিল, তারপরে অ্যাট, সাক্ষাৎ করা অর্থে আমরা ব্যবহার করতে পারি কল অন অথবা আপন, দুটাই ক্ষেত্র বিশেষ ব্যবহার করা যায়। কিন্তু এখানেই লাগবে কনফিউশন। আমরা যখন দেখব যে আপনও আছে এবং অনও আছে, সেক্ষেত্রে অ্যান্সার গুরুত্ব দিতে হবে আপনকে, এবং যদি আপনটা না থাকতো তাহলে আমরা কল অনকে অ্যান্সার করব। তো এখানে আমরা এটা মুখস্থ রাখবো যে কল আপন অর্থাৎ সাক্ষাৎ করা। তো অ্যান্সার এটাও, যদি এটা না থাকে এটাও অ্যান্সার করা যেত, ঠিক আছে। একটা প্রশ্ন ছিল, কোনো মানুষ একা বাস করতে পারে না। এর অপশন দেওয়া ছিল no one can live alone, বিতে ছিল none can live alone, সিতে ছিল no man can live alone। যাক, আমরা তিনটা অপশন দিয়েই টেস্ট করব।
এখানে কোনো মানুষ একা বাস করতে পারে না, নো ওয়ান ক্যান লিভ অ্যালোন। তারপর আছে নান ক্যান লিভ অ্যালোন, নো ম্যান ক্যান লিভ অ্যালোন। এখানে বিশেষ দেখতে হবে নো ওয়ান এবং নান একই বিষয়, বাস করতে পারে না। এইগুলো কিন্তু ট্রান্সলেশন হয়েছে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটভাবে হয়নি। এখানে মানুষ কথাটা উল্লেখ আছে, তাই আমাদের এখানে এই জন্য এটাকে অনির্দিষ্টভাবে কেউ এটা বোঝানো চেয়েছে। কিন্তু এখানে যখন নো ম্যান আছে তখন এটাই অ্যান্সার করতে হবে, নো ম্যান ক্যান লিভ অ্যালোন। ক্লিয়ার? আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। এটা কারেকশন ছিল, ইজ অফ দি থ্রি বয়েস গট এ প্রাইজ। আর একটা অপশন লিখি, এটা এ, এটা বি দিলাম। এভরি of the three boys got a prize। এখানে কারেকশনে একটা প্রশ্ন ছিল, দুইটা অপশন আমি এখানে সিলেক্ট করেছি, আরও অপশন ছিল। এখান থেকে খেয়াল করতে হবে যে ইজ অফ দ্য থ্রি বয়েস গট এ প্রাইজ, বাংলাটা হচ্ছে যে তিনজন বালকের প্রত্যেকেই প্রাইজটি পেয়েছিল, এই অর্থ প্রকাশ করতে হবে। এভরি অফ দ্য থ্রি বয়েস গট এ প্রাইজ, অর্থাৎ তিনজন বালকের সবাই পুরস্কারটা পেয়েছিল, কিন্তু মূলত তিনজন বালকের প্রত্যেকেই পুরস্কার পেয়েছিল, এই অর্থে আমরা এটাকে সঠিক অ্যান্সার, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তারপরও আমার যে দ্বিতীয় চাকরির প্রস্তুতি পর্বের যে দ্বিতীয় ভিডিওটা আছে সেটা আপনারা দেখে দেবেন। ইজ এভরি সম্পর্কে একটা ডিটেলস আলোচনা ছিল, সেই ক্ষেত্রে আপনারা সেটা ফলো করবেন। আরেকটা প্রশ্ন দেখাই, থাক আজকে এই পর্যন্তই। তো ঠিক আছে, ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আমি অলরেডি ক্লাস নিচ্ছি এবং পর্ব আকারে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ইনশাল্লাহ এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারলে আপনাদের অনেক উপকার হবে। ভালো থাকবেন।